সিভিক কর্মীর চাকরির সামান্য আয়ে সংসার টানতেই হিমশিম হচ্ছিলেন তিনি। জগন্নাথ দেবের মূর্তি কিনতে যাওয়ার পথে ভাগ্য ফিরত তার। 120 টাকার লটারির টিকিট। কোটিপতি সিভিক ভলান্টিয়ার। জগন্নাথের কৃপাতে ভাগ্য খুলল সিভিক ভলান্টিয়ারের। মালদার রতুয়ার বৈকুণ্ঠপুরের ঘটনা। জানা গেছে ওই সিভিক ভলান্টিয়ারের নাম কৌশিক ঘোষ। দীর্ঘদিন ধরে পরিবারে আর্থিক টানাপোড়েন। মূলত সিভিক ভলান্টিয়ারের কাজ করে কোনোভাবে সংসার চালাচ্ছিলেন তিনি। রতুয়া থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। মাথায় পাকা ছাদ না থাকায় খুবই কষ্টে সৃষ্টে টালির বাড়িতেই থাকছিলেন। একটা ভালো বাড়ি তৈরির ইচ্ছা ছিল, যেমন প্রত্যেকের থাকে, কিন্তু আর্থিক টানাপোড়েনের জন্য সেই ইচ্ছে পূরণ করতে পারেননি। এই কষ্টের সংসারে ভাগ্য ফেরালো লটারির টিকিট। কৌশিক জানাচ্ছেন, চাঁচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে 120 টাকার টিকিট কাটে। এরপর রেজাল্ট বেরোতেই তার চক্ষু চড়ক গাছ। দেখেন তার কাটা টিকিটে প্রথম পুরস্কার 1 কোটি টাকা লেগেছে। সেই সময় তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথে বাড়ি ফিরে আসেন আর সেই খবর পরিবারের সকলকে জানান। তিনি জানান, ভালো বাড়ি তৈরির স্বপ্ন রয়েছে, এবার তা পূরণ হবে। এছাড়াও এলাকায় একটি ছোট্ট জগন্নাথ মন্দির তৈরির ভাবনা চিন্তার কথা জানান তিনি। কৌশিক ঘোষ কি বলছেন তিনি শোনাব আপনাদের। আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে। চাঁচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই। তারপরে শুনতে পাই, মানে রেজাল্ট দেখি 10 সেমের টিকিট, প্রথম পুরস্কার। কত টাকার টিকিট? টিকিট 120 টাকা। আচ্ছা, তারপর পেয়েছি প্রথম পুরস্কার। শিলিগুড়ি যাচ্ছিলে? শিলিগুড়ি। হ্যাঁ, তারপরে কী হবে? রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয়, তারপরে আবার ঘুরে বাড়ি আসি আমি। তুমি কি আশাবাদী ছিলে কোনোদিন প্রথম পুরস্কার তুমি পাবে? আশাবাদী ছিলাম। কেন, তুমি কি বরাবরই টিকিট কাটতে নাকি? কাটতাম না অত, সময় সময় মাঝে মধ্যে। হ্যাঁ। টাকা নিয়ে কি করার ইচ্ছে আছে? টাকা নিয়ে বাড়ি টাড়ি করবো। আর তুমি তো সিভিকের কাজ করো, সিভিকের কাজ কি ছেড়ে দেবে? না না, সিভিকের কাজ ছাড়বো না। কেন ছাড়বে না? টাকা তো পেলে অনেকটা। টাকা পেয়েছি, টাকা থাকবে, সিভিক চলবে, সিভিকের কাজ করবো। আচ্ছা, হচ্ছে রতুয়াতে রথযাত্রা কোনদিন ছিল না, তো টাকা যখন আমি পেয়েছি জগন্নাথের মন্দির একটা তৈরি করবো। রতুয়া মা আছে, বাবা আছে, বোন, বউ, 2 ছেলে। কোটিপতি সিভিক ভলান্টিয়ারের পরিবারে এখন খুশির আমেজ। আর এই গোটা বিষয় নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। 120 টাকার লটারির টিকিটে ভাগ্য বদলে দিল মালদহের রতুয়া থানার এক সিভিক ভলেন্টিয়ারের। সেই সিভিক ভলেন্টিয়ার চাঁচলের এলাকা থেকে একটি 120 টাকা দিয়ে ডিয়ার লটারি কেটেছিলেন এবং সেই লটারির যে ফলাফল, সেই ফলাফল বিকেল 3টের পরে বের হয়। স্বাভাবিকভাবেই ওই সিভিক ভলেন্টিয়ার ওই দিন এলাকারই জগন্নাথ মন্দিরের জন্য জগন্নাথ দেবের মূর্তি কিনতে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে বাসের মধ্যেই তিনি সেই টিকিটটি মোবাইলের মারফত মেলান এবং সেখানে দেখতে পান যে এই 120 টাকার টিকিটে তিনি 1 কোটি টাকা জিতেছেন এবং এর ফলে স্বাভাবিকভাবে 120 টাকায় 1 কোটি টাকা তিনি একটু হতবাক হয়ে উঠেছিলেন। সামান্য তার পরিবারের কয়েকজন সদস্য নিয়েই ভাঙা বাড়িতেই বসবাস করতেন এই সিভিক ভলেন্টিয়ার। কয়েক বছর আগেই এই সিভিক ভলেন্টিয়ারে কাজ পান মালদার রতুয়া থানাতে। বর্তমানে তিনি রতুয়া থানাতেই ছিলেন, কিন্তু এরপরে সেই ভলেন্টিয়ার প্রায়ই তার ভাগ্য বদলানোর জন্য এই লটারির টিকিট কাটতেন, কিন্তু এরপরে সেই ভাগ্যের পরিহাস, 120 টাকার বিনিময়ে তিনি 1 কোটি টাকা জিতলেন। স্বাভাবিকভাবে যেমন তার পরিবার খুশি, তেমনি তার পরিবারের যারা বাবা মা এবং আত্মীয় স্বজন রয়েছেন তারাও খুশি। পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছেন সেই প্রতিবেশী তারাও খুশি হয়েছেন, কারণ ওই পরিবারটি দুস্থ। ভাঙা বাড়িতেই কার্যত ছোট থেকে বড় হয়েছেন এই কৌশিক ঘোষ এবং স্বাভাবিকভাবেই তার একটা মনের ইচ্ছে রয়েছে যে একটি ভালো বাড়ি তৈরি করা, কিন্তু আর্থিক সংকুলতা না থাকার কারণে সেই বাড়ি তারা তৈরি করতে পারছিলেন না। স্বাভাবিকভাবে এই যে টাকা তিনি জিতেছেন, এরপরে তার মনের ইচ্ছে পূরণ হবে বলে তিনি মনে করছেন। স্বভাবতই এই টাকা দিয়ে প্রথমে তিনি একটি এলাকায় যেখানে জগন্নাথ দেবের মূর্তি আনতে যাচ্ছিলেন, যার জন্য সেখানে একটি ছোট্ট জগন্নাথ দেবের মন্দির তৈরি করবেন। তারপরে তার দালান কোঠা বাড়ি তৈরি করবেন, কারণ ছোটবেলা থেকেই তারা
ছোট এই ভাঙাচোরা টালির বাড়িতেই বসবাস করে এসেছে। এখন ভাগ্য বদলেছে, তাই তারা চাইছেন যে এই টাকা দিয়ে তারা একটি সুন্দর বাড়ি তৈরি করবেন এবং সেই বাড়িতেই তারা পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে বসবাস করবেন। পাশাপাশি এলাকায় একটি জগন্নাথ মন্দিরও ছোট করে তিনি তৈরি করে দেবেন, কেননা তিনি জগন্নাথের মূর্তি আনতে যাওয়ার পথেই এই ধরনের একটা আনন্দের এবং খুশির খবর তিনি পেয়েছেন। তবে এই মুহূর্তে তিনি সিভিক ভলেন্টিয়ার হিসাবে রতুয়া থানায় কর্মরত রয়েছেন, সেখানেই কাজ করবেন। সেই চাকরি ছাড়ার কোনো প্রশ্নই নেই। পরবর্তীতে ভাগ্যে আরও পরিবর্তন ঘটতে পারে, এমনটাই জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ। সিভিক কর্মীর চাকরির সামান্য আয়ে সংসার টানতে হিমশিম খাচ্ছিলেন তিনি। জগন্নাথ দেবের মূর্তি কিনতে যাওয়ার পথে ভাগ্য ফিরল। 120 টাকা লটারির টিকিটে কোটিপতি সিভিক ভলান্টিয়ার। জগন্নাথের কৃপাতে ভাগ্য খুলল সিভিক ভলান্টিয়ারের। মালদার রতুয়ার বৈকুণ্ঠপুরের ঘটনা। জানা গেছে ওই সিভিক ভলান্টিয়ারের নাম কৌশিক ঘোষ। দীর্ঘদিন ধরে পরিবারে আর্থিক টানাপোড়ে, মূলত সিভিক ভলান্টিয়ারের কাজ করে কোনোভাবে সংসার চালাচ্ছিলেন কৌশিক। রতুয়া থানায় সিভিক ভলান্টিয়ারের হিসাবে কর্মরত। মাথায় পাকা ছাদ না থাকায় খুবই কষ্টে শিষ্টে টালির বাড়িতেই থাকছিলেন। একটা ভালো বাড়ির তৈরির ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক টানাপোড়েনের জন্য সেই ইচ্ছে পূরণ করতে পারেনি। এই কষ্টের সংসারে ভাগ্য ফেরালো লটারির টিকিট। কৌশিক জানান, চাঁচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে 120 টাকার টিকিট কাটেন। এরপর রেজাল্ট বেরোতেই তার চক্ষু চড়ক গাছ। দেখেন তার কাটা টিকিটে প্রথম পুরস্কার 1 কোটি টাকা লেগেছে। সেই সময় তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই বাড়ি ফিরে আসেন। আর সেই খবর পরিবারে সকলকে জানাতেই প্রত্যেকে খুশি। তিনি বলছেন তিনি এবার একটা স্বপ্নের বাড়ি তৈরি করবেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে। চাঁচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই। তারপরে শুনতে পাই, মানে রেজাল্ট দেখি 10 সেমের টিকিট, প্রথম পুরস্কার। কত টাকার টিকিট? টিকিট 120 টাকা। আচ্ছা, তারপর পেয়েছি প্রথম পুরস্কার। শিলিগুড়ি যাচ্ছিলে? শিলিগুড়ি। হ্যাঁ, তারপরে কী হলো? রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয়, তারপরে আবার ঘুরে বাড়ি আসি আমি। তুমি কি আশাবাদী ছিলে কোনোদিন প্রথম পুরস্কার তুমি পাবে? আশাবাদী ছিলাম। কেন, তুমি কি বরাবরই টিকিট কাটতে নাকি? কাটতাম না অত, সময় সময় মাঝে মধ্যে। আমাদের টাকা নিয়ে কি করার ইচ্ছে আছে? টাকা নিয়ে বাড়ি টাড়ি করবো। আর তুমি তো সিভিকের কাজ করো, সিভিকের কাজ কি ছেড়ে দেবে? না না, সিভিকের কাজ ছাড়বো না। কেন ছাড়বে না? টাকা তো পেলে অনেকটা। টাকা পেয়েছি, টাকা থাকবে, সিভিক চলবে, সিভিকের কাজ করবো। আচ্ছা, হচ্ছে রতুয়াতে রথযাত্রা কোনদিন ছিল না, তো টাকা যখন আমি পেয়েছি জগন্নাথের মন্দির একটা তৈরি করবো। রতুয়া মা আছে, বাবা আছে, বোন, বউ, 2 ছেলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।